অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে আমাদের একটি দাবি যে আগামীতে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটি নির্বাচন চাই, যেই নির্বাচনে লক্ষ লক্ষ যে তরুণ প্রজন্মের আমরা এতদিন আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম এবং আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের যেই সংগ্রাম স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে যেই পর্যন্ত আজকে সমাপ্ত আছে, এটা আমাদের সেদিনই আমরা সফল হব যেদিন আমরা ভোটাধিকার প্রয়োগ করে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ব্যবস্থা চালু করতে পারবে। আজকের এই দিনে আমরা একটা দেশ ফিরে পাইছি, স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পেয়েছে। আমরা চাই বাংলাদেশের সকল জনগণ নিয়ে বাংলাদেশটা শান্তি শৃঙ্খলা পাবে, জনগণের হাতে জনগণের কল্যাণে যেন আমরা শান্তি শৃঙ্খলা ভাবে একটা দেশ দিতে পারি। সেজন্য বাংলাদেশের তারেক রহমান, জনাব তারেক রহমানের অঙ্গীকার সারা বাংলাদেশের সব মানুষের সুন্দর মতো জীবনযাপন করবে। স্যার ইনস্টারকে বলবো যে আপনি ডিসেম্বরের ভিতরে আপনি নির্বাচন দিয়ে দেন। এটা 18 কোটি জনগণের চাওয়া পাওয়া। আপনি এই নির্বাচন নিয়ে কুন্তাল বাহানা আপনি করেন না। আজ দেশ অর্থনীতির দিক দিয়ে খারাপ, আজকে দেশের জনগণ প্রশাসনের কাছে নিরাপত্তা পাচ্ছে না। আপনি দেশের জনগণকে নিরাপত্তা দেন একটা নির্বাচন মুখী করে। দেশের জনগণ নির্বাচন চায়, 18 কোটি জনগণ সে নির্বাচন চায়। আপনি নির্বাচনটা খুব শীঘ্রই নির্বাচনটা দিয়ে দেন। আর ছাত্ররা একটা এলসিডি একটা দল গঠন করছে, আমরা সে দলকে নিন্দা জানাই। এই কারণ নিন্দা জানাই যে আপনারা বিএনপির নামে যেসব কথাবার্তা বলেন, আপনারা কথা বলতে পারেন না। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের একটি দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একটা দল, তার ছেলে তারেক রহমানের আদর্শের দল। এই দল বাংলাদেশের জনগণের উপরে আস্থা রাখতে চায়, বাংলাদেশের জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়।